দুনিয়াতে শয়তানের অনুসারী বেশি, এর বিপরীতে আল্লাহ তাআলার অনুসারী কম। তার মানে কি শয়তান আল্লাহ তাআলার চেয়ে বেশি শক্তিশালী ও বিজয়ী? প্রকৃতপক্ষে দুইটি পক্ষের মধ্যে কে বেশি শক্তিশালী, কে দুর্বল, কে জয়ী, কে পরাজয়ী, এটি তখনই বিবেচনা করা হয় যখন উভয় পক্ষের মাঝে প্রতিযোগিতা হয়। অথচ শয়তান যখন আল্লাহ তাআলাকে বলল, আদমের সাথে এমন আচরণের কারণে যেহেতু আপনি আমাকে পথহারা করেছেন, অতএব আমি আদমের সকল সন্তানকে পথহারা করব। এর বিপরীতে আল্লাহ তাআলা প্রতিযোগিতার ঘোষণা দেন নিজে, আমি সকল অথবা অধিকাংশ মানুষ অথবা জিনকে জান্নাতের পথে নিয়ে যাব এবং আমার অনুগত করব। বরং আল্লাহ তাআলা বলেছেন, যার ইচ্ছা সেই শয়তানের অনুসারী হয়ে কুপুরি করুক অথবা আমার রাসূলের অনুসারী হয়ে আমার উপর ঈমান আনুক। আল্লাহ তাআলা শয়তানের সাথে চ্যালেঞ্জে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ চ্যালেঞ্জে যেতে হলে উভয়ে যোগ্যতায় সমকক্ষ হতে হয়। অথচ শয়তান আল্লাহ তাআলার এক তুচ্ছ সৃষ্টি, তাই আল্লাহ তাআলা তার কথায় গুরুত্ব দিলেন না। একটু লক্ষ্য করলে বোঝা যায় যে শয়তান হেরে গিয়েছে, কারণ সে বলেছে সকল মানুষকে পথভ্রষ্ট করবে, অথচ সকল মানুষকে সে পথভ্রষ্ট করতে পারেনি এবং পারবেও না।